আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, রাসূলের পথে তবে কদম বাড়াও। ঠিক কিনা বলেন? যে ব্যক্তি একদিন আল্লাহকে খুশি করার জন্য ইতিকাফ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বাদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি সালাসা খানাদিক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে ওই ব্যক্তিকে 3 খন্দক পরিমাণ দূরত্ব দূরে সরাইয়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসার জন্য কয়টা জিনিস জরুরি? 2টা জিনিস জরুরি। একটা হলো দুনিয়ার প্রতি লোভ কমাইয়া দেওয়া, আর একটা হলো অন্যের সম্পদের প্রতি লোভ কমাইয়া দেওয়া। ইতিকাফ করার মাধ্যমে এটা অর্জিত হয় নাকি হয় না বলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন আমাদের আজকের ক্যাপিটাল মাহফিলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পবিত্র মাহে রমজান মুবারকে শেষ দশকে, শেষ 10 দিনে ইতিকাফ করার হুকুম, ফজিলত এবং উপকারিতা, সেই নিয়ে আমরা আপনাদের সামনে কথা বলছি। প্রিয় দ্বীনী ভাই এবং বোনেরা, এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ইবাদত করার জন্য বিশেষ কিছু স্থান নির্ধারণ করে দিয়েছেন। তার ভিতরে অন্যতম স্থান হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক নির্ধারিত যে মসজিদগুলো, মাসাজিদগুলো, সেই মসজিদগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মসজিদগুলো এই পৃথিবীতে দান করেছেন, এই মসজিদগুলো নির্মাণের যে উদ্দেশ্য রয়েছে তার ভিতরে একটা অন্যতম উদ্দেশ্য হলো মানুষ যাতে করে এই মসজিদে ইতিকাফ করে। যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন কাবাঘর নির্মাণ করলেন, নির্মাণ করার পর এই কাবাঘরকে সংরক্ষণ করার জন্য এবং এই কাবাঘরকে, মসজিদে হারামকে সুন্দর করে পরিচ্ছন্ন রাখার জন্য আল্লাহ পাক যে হুকুমটা করেছিলেন, যে নোটিশটা তিনি দিয়েছিলেন, তিনি সেখানে বলেছিলেন আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম দুইজনকে উল্লেখ করে রাব্বুল আলামিন বললেন, এই মসজিদগুলিকে তোমরা সুন্দর করে পরিচ্ছন্ন রাখো, নামাজ যারা আদায় করবে তাদের জন্য, রুকুকারীদের জন্য, সেজদাকারীদের জন্য মসজিদগুলিকে সুন্দর করে পবিত্র করে রাখো। আর যারা ইতিকাফকারী ওয়াল আকিফিন, আর যারা ইতিকাফ করবে তাদের জন্য মসজিদগুলিকে সুন্দর করে পরিচ্ছন্ন করে রাখো। সুবহানাল্লাহ। সকলে বলি না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মসজিদ সমূহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পৃথিবীতে নির্মাণ করে দিয়েছেন তার একটা মৌলিক এবং গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো মানুষ যেন নামাজ আদায় করে, মানুষ যেন ইতিকাফ করে, মানুষ যেন জিকির করে, মানুষ যেন কোরআন কারীমকে তেলাওয়াত করে। আল্লাহ বিরোধী, ইসলাম বিরোধী, সুন্নাহ বিরোধী, ইসলামী শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ যাতে এই মসজিদ কেন্দ্রিক না হয়, এটা হলো মসজিদ নির্মাণের একটি মৌলিক উদ্দেশ্য। অন্য আয়াতে রাব্বুল আলামিন বলেন, সূরা বাকারার মধ্যে উল্লেখ করা হয়েছে, ওয়ান্তুম আকিফুনা ফিল মাসাজিদ, যখন তোমরা মসজিদে ইতিকাফ করো। তারপরেও সেই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদের কথাই উল্লেখ করেছেন, ইতিকাফের কথা উল্লেখ করেছেন। আর আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রত্যেক বছর মাহে রমজান মুবারকের শেষ 10 দিন ইতিকাফ করতেন। অর্থাৎ 20 রমজান থেকে শুরু করে আসরের নামাজের পর থেকে নিয়ে একবারে পবিত্র ঈদুল ফিতরের চাঁদ উদয় হওয়া পর্যন্ত ইতিকাফ করা, এটাকে ইসলামী শরীয়তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে হুকুম দিয়েছেন। এই ইতিকাফটা হলো সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। গোটা মহল্লাবাসীর উপরে, প্রত্যেকটা এলাকায় তো এক একটা মসজিদ থাকে, একটা মহল্লা একটা মসজিদ থাকে না ভাই? একটা মসজিদ থাকে, সেই মসজিদের একটা হক আছে, একটা অধিকার আছে। এবং প্রত্যেক মহল্লা থেকে কমপক্ষে একজন যদি ইতিকাফ না করে তাহলে গোটা মহল্লাবাসীর জন্য সেই ব্যাপারে গুনাহগার হয়ে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে গোটা মহল্লাবাসী অপরাধী হয়ে যেতে হবে যদি কেউ ইতিকাফ না করে। প্রিয় দ্বীনী ভাই এবং বোনেরা, আমরা সময় পাই, দুনিয়াতে অনেক সময় আমরা পাই। সেই সময় অনেক সময় আমরা চলে যাই, কেউ চলে যায় থাইল্যান্ডে চলে যায়, কেউ ব্যাংকক চলে যায়, কেউ সিঙ্গাপুর চলে যায়, তারপরে কেউ বিভিন্ন জায়গায় বিভিন্ন সফরে চলে যায়। সফরে যাওয়ার সময় আমরা পাই, দুনিয়ার সব ক্ষেত্রে সময় আমরা পাই, কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ করার সময় পাওয়া যায় না। সেখানে আমরা যদি ইচ্ছা করতাম, ইচ্ছা থাকিলেই উপায় হয়, একটা কথা আছে না, ইচ্ছা যদি করতাম তাহলে আমাদের উপায়টা হয়েই যেত। ইচ্ছা করি না, এই জন্য আমাদের উপায় হয় না। প্রিয় ভাইয়েরা আমার,
এই জন্য আমাদের উচিত হলো ইচ্ছা পোষণ করা। ইচ্ছা করলে কিন্তু অনেক কাজ হয়ে যায়। এই 10টা দিন যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে প্রত্যেকটা রমজান মাসেই তিনি ইতিকাফ করতেন, একদিনও তিনি বাদ দেন নাই। কোনো একটা ঘটনাক্রমে 1 বছর বাদ হয়ে গিয়েছিল। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের আগ মুহূর্তে, ইন্তেকাল যেই বছর করবেন সেই বছরের রমজান মাসে আল্লাহ নবী ওই আগের 10 দিনের পরিবর্তে আরো 10 দিন মিলাইয়া একাধারে 20 দিন আল্লাহ নবী ইতিকাফ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাই এবং বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করলে পরে কি ফজিলত হবে? হুজুরের কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ ইতিকাফের ফজিলত কি হবে? আল্লাহ নবী যখন বর্ণনা করলেন, একদিন যদি কেউ আল্লাহকে রাজি করার জন্য, সন্তুষ্টি করার জন্য ইতিকাফ করে, অর্থাৎ ইতিকাফ করার জন্য মসজিদে গিয়ে সে নিজেকে আটকিয়ে রাখে। ইতিকাফ শব্দের অর্থ হলো আটকিয়ে রাখা, হাবসুন নফস, অর্থাৎ নিজেকে আটকিয়ে রাখা, নিজেকে একাকিত্ব অবলম্বন করাতে বাধ্য করা, এটাকে বলা হয় ইসলামী শরীয়তে ইতিকাফ। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইতিকাফ সম্পর্কে হুজুর বলেছেন, যে ব্যক্তি একদিন আল্লাহকে খুশি করার জন্য ইতিকাফ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বাদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি সালাসা খানাদিক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে ওই ব্যক্তিকে 3 খন্দক পরিমাণ দূরত্ব দূরে সরাইয়া দিবেন। সুবহানাল্লাহ। 3 খন্দক পরিমাণ। সাহাবায়ে কেরামের পক্ষ থেকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, খন্দক কি জিনিস? এতটুকু দূরে আমাদেরকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেওয়া হবে, অর্থাৎ শাস্তি দেওয়া হবে না, এটা কি জিনিস? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লিকুল্লি খানাদিক লিকুল্লি খান্দাক মা বাইনাল খাফিকাইন, অর্থাৎ পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তের দূরত্ব যতটুকু, এক এক খন্দকের দূরত্ব সেই সম পরিমাণ দূরত্ব। সুবহানাল্লাহ। আরেকটু জোরে করি না সুবহানাল্লাহ। তাহলে একদিন ইতিকাফ করলে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমাদের সময় কি হয়ই না? আমাদের সময়ই হয় না। আমাদের সময় কিন্তু চলে যাচ্ছে মোবাইল চালাতে চালাতে, ফেসবুকিং করতে করতে, ইউটিউব দেখতে দেখতে, দুনিয়ার অসংখ্য অগণিত অন্যান্য কাজে আমাদের সময় কিন্তু চলে যাচ্ছে। সময় কিন্তু আমাদের জন্য অপেক্ষা করতেছে না। এই জন্য একজন বলেছিলেন, সবাই বলে হায়াত বাড়ে, আমি বলি হায়াত কমে। কেন হায়াত কমে? কারণ আমার জীবনের জন্য যদি নির্ধারণ করা হয়ে থাকে 60 বছর, সেখান থেকে আমার একটা বছর চলে গেল, একটা মুহূর্ত চলে গেল, একটা ঘন্টা চলে গেল, একটা দিন চলে গেল, একটা সপ্তাহ চলে গেল, একটা মাস চলে গেল, সময় হায়াত তো কমে গেল, হায়াত তো বাড়লো না। এরকমভাবে হঠাৎ করে একদিন মৃত্যু চলে আসবে, আর মৃত্যুর সময় যতই আফসোস করা হোক না কেন, সে আফসোস কখনো কাজে লাগবে না। প্রিয় ভাই এবং বোনেরা, তাহলে ইতিকাফের মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য আছে নাকি নাই বলেন? আছে কিনা? মৌলিক একটা উদ্দেশ্য আছে, অনেকগুলি উদ্দেশ্য আছে। তার ভিতরে একটা উদ্দেশ্য হলো লাইলাতুল কদরকে তালাশ করা। লাইলাতুল কদরকে তালাশ করা, যাতে করে লাইলাতুল কদর রজনী আমরা পেয়ে যাই। কদর সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি। প্রিয় ভাইরা আমার, এবার ইতিকাফের উপকারিতা সম্পর্কে আমরা কিছু কথা বলতে চাই। ইতিকাফ করলে কি লাভ হবে, কি উপকার হবে? ফজিলতের কথা তো বললাম, লাইলাতুল কদর পাওয়া যাবে সেটাও বললাম। 1 নম্বরে ইতিকাফ করলে পরে যে উপকারটা হবে সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক বেড়ে যায়। সুবহানাল্লাহ। দুনিয়ার সব সম্পর্ক কাট হয়ে যায়, ছিন্ন হয়ে যায়, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক করার, আল্লাহর সাথে যোগাযোগ করার একটা মুখ্যম সময় এবং ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিকাফের মাধ্যমে আমাদেরকে করে দিয়েছেন। সৃষ্টির সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায়, কমে যায়, আর আল্লাহ পাকের সাথে সম্পর্ক বেড়ে যায়। আর আল্লাহ পাকের সাথে সম্পর্ক বৃদ্ধি পাওয়া ছাড়া পরকালে কোনো ব্যক্তি মুক্তি পেতে পারে না। যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলো, একজন সাহাবী এসে গেল, এসে প্রশ্ন করলো যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একটা আমল দুল্লানি আলা আমালিন ইযা আমিলতু আহাব্বানি আল্লাহু ওয়া আহাব্বানি আন-নাস। ইয়া রাসূলুল্লাহ, এমন একটা আমল আপনি আমারে শিখিয়ে দিবেন যে আমলটা করলে পরে আল্লাহ আমাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাকে ভালোবাসবেন আর দুনিয়ার মানুষেরাও আমাকে ভালোবাসবেন। এটা কি সহজ আমল না কঠিন আমল? অনেক সহজ একটা আমলের কথা নবীজি বলে দিলেন। আল্লাহ আমাকে ভালোবাসবেন। আচ্ছা, ভালোবাসা কি একতরফা হয় নাকি বলেন আপনারা? ভালোবাসা কি একদিক থেকে হয়, একতরফা হয়, না উভয় দিক থেকে লাগে? একজন লাইলি মজনুর জন্য কাঁদতে কাঁদতে জীবন দিয়ে দিল, আবার মজনু লাইলির জন্য কাঁদতে কাঁদতে জীবন দিয়ে দিল। এই দুই দিক থেকে ভালোবাসা হওয়ার কারণে সেটাকে বলা হয় ভালোবাসা। সেটাকে বলা হয় কি?
ভালোবাসা, যদিও লাইলি মজনু ভালোবাসা ইসলামী শরিয়া ভিত্তিক ছিল না। প্রিয় ভাইরা আমার, আপনি আল্লাহকে ভালোবাসলেন, আল্লাহকে ভালোবাসার দাবি করলেন, এবার প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করলেন না, তাইলে কিন্তু আল্লাহর ভালোবাসা আপনি পাইলেন না। এই জন্য একজন কবি বলেছেন, আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, রাসূলের পথে তবে কদম বাড়াও। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহকে যে পাইতে চায় নবীজিকে ভালোবাসতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সাহাবী যখন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি কাজ করলে পরে আল্লাহ আমাকে ভালোবাসবে, মানুষেরও আমাকে ভালোবাসবে? এবার নবীজি বললেন, ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ, তুমি দুনিয়ার প্রতি বিমুখতা এনে নাও, দুনিয়ার প্রতি লোভ লালসা কমাইয়ে দাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তোমাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। ওয়াজহাদ ফিমা ফি আইদিন নাস ইউহিব্বুকান নাস, আর অন্য মানুষের সম্পদের প্রতি লোভ কমায় দাও, তাহলে মানুষেরা তোমাকে ভালোবাসবে। আল্লাহর ভালোবাসার জন্য কয়টা জিনিস জরুরি? দুইটা জিনিস জরুরি। একটা হলো দুনিয়ার প্রতি লোভ কমায় দেওয়া, আর একটা হলো অন্যের সম্পদের প্রতি লোভ কমায় দেওয়া। ইতিকাফ করার মাধ্যমে এটা অর্জিত হয় নাকি হয় না বলেন? আর একটু জোরে বলেন না, হয় কি না? এটা হয়ে যায় এক নাম্বার। দুই নাম্বার হলো একাগ্র চিত্তে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা, এটা সুযোগটা এসে যায় আপনি দুনিয়া থেকে সমস্ত ঝামেলা থেকে নিজেকে মুক্ত করে একাগ্র চিত্তে গোলামি করতে হবে। কার গোলামি করতে হবে? কার? একাগ্র চিত্তে আল্লাহর গোলামি করার সুযোগ এসে যায়। এরপরে বেশি বেশি নফল নামাজ, দোয়া, জিকির, ইবাদত এগুলি করার সুযোগ একটা এসে যায়। এরপরে আরেকজন সাহাবী আসলে এসে বলল, জি ইয়া রাসূলুল্লাহ, একটা আমল শিখাইবেন, আমি জীবনে একটা আমল করব, সে আমল করে আমি জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা তাজালু লিসানাকা রাতাবাম বিযিকরিল্লাহ, তুমি তোমার সব সময় তোমার রসনাকে, তোমার জিহ্বাকে আল্লাহ পাকের জিকির দিয়ে সিক্ত করে রাখবা। সুবহানাল্লাহ। সব সময় যারা আল্লাহর জিকির করে, প্রিয় ভাইরা আমার, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। এরপরে নিজের দৃষ্টিকে হেফাজত করা যায়, গুনাহের কাছ থেকে নিজের দৃষ্টিকে হেফাজত করা যায় ইতিকাফ করার মাধ্যমে। এরপরে লাইলাতুল কদর পাওয়া যায়। এরপরে ইতিকাফ করার মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের দিকে, ইসলামী শরীয়তের দিকে আরো একটু বেশি করে এগিয়ে যাওয়া যায়। এরপরে ইতিকাফ করার মাধ্যমে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়া যায়। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য এক নামাজ থেকে আরেক নামাজে আপনি যে অপেক্ষাটা করবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিহাদের ময়দানে আপনি অপেক্ষা করলে যে সওয়াব হতো, আল্লাহ পাক আপনার আমল নামায় সেই সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। কোন প্রিয় ভাইরা আমার, এরপর আত্মার প্রশান্তি এসে যায়, তওবা করার সুযোগ এসে যায়। ঠিক কিনা বলেন? ইতিকাফের মাধ্যমে সুন্দর করে তওবা করতে পারলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মুবারকের মাস পেল, ফালাম ইউগফার লাহু, তওবা করে নিজের জীবনের সব গুনাহ খাতা মাফ করাইতে পারলো না, তার থেকে হতভাগা আর কেউ নাই। প্রিয় ভাইরা আমার, আমাদের মা এবং বোন যারা আছেন, ওনারাও কিন্তু নিজের বাসা বাড়ির ভিতরে একটা রুমের ভিতরে আলাদা আপনি ইতিকাফ করতে পারেন। 10 দিনের জন্য করতে পারেন, 9 দিনের জন্য করতে পারেন, 2 দিনের জন্য করতে পারেন, 3 দিনের জন্য আপনি ইতিকাফ করতে পারেন। তবে 10 দিনের জন্য করলে, আপনার শেষ দশকের জন্য করলে এটা আপনার জন্য সুন্নাহ হয়ে যাবে। এতে কম হয়ে গেলে অন্তত নফল ইতিকাফের সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে ইতিকাফের মূল উদ্দেশ্য বুঝে এটা পালন করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আর একটু জোরে বলি না আমিন।